গত ১ জুন নগরীর আগ্রাবাদে অনুষ্ঠিত হলো এভারগ্রিন 50+ ইন্টারন্যাশনাল ফেসবুক গ্রুপ চট্টগ্রাম জোনের আয়োজনে আড্ডা ও ডিনার পার্টি। স্বার্থহীন বন্ধুত্বের বন্ধন, বেঁচে থাকুক আজীবন, এই স্লোগানে এ সময় 50 ঊর্ধ্ব মানুষের এক মিলন মেলায় পরিণত হয় উক্ত অঙ্গন। সকলের চোখে মুখে ছিল তারুণ্যের প্রতিচ্ছবি, ওদের কাছে বয়স যেন একটা সংখ্যা মাত্র। 50 এভারগ্রিন থেকে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, সব বন্ধু বান্ধবকে নিয়ে আসতেছে এখানে। 50+ থেকে আমাদের 70 পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। ভালো লাগছে এখানে এসে, মনে হচ্ছে আমরা এখনো সেই 16তে আছি। স্কুল লাইফ, কলেজ লাইফ সব শেষ করে আসছি, বুড়া বয়সে এসে যে আবার বন্ধুত্ব করতেছি, এটাও অনেক। আমার তো মনে হয় যে সেই স্কুল জীবনে আছি, সব ছেলে মেয়ে একসাথে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে হেসে খেলে জীবনটা একটাই তো জীবন না, সুন্দর করে চালাবে। এ সময় এক বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন এভারগ্রিন চট্টগ্রাম জোনের আহ্বায়ক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সদস্য সচিব জনাব মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী, অ্যাডমিন মোহাম্মদ নুরুল কবির নিরু। বক্তারা এভারগ্রিন 50+ এর লক্ষ্য, উদ্দেশ্য এবং আগামী পরিকল্পনা তুলে ধরেন। আমরা এটা গ্লোবাল একটা প্ল্যাটফর্ম, সারা পৃথিবীতে এভারগ্রিনের বিস্তৃতি আছে। আমরা চট্টগ্রামে গত 6 মাস থেকে এভারগ্রিন 50কে নিয়ে কাজ করতেছি। এখন আমাদের আজকের একটা প্রোগ্রাম, এটা 6ষ্ঠ প্রোগ্রাম চিটংয়ে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মটাকে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করব। অলরেডি আমরা অনেক স্টেপ নিয়েছি, ইতিমধ্যে দুস্থ বন্ধুদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি, এবং যারা আমাদের বন্ধু পরিবারের মধ্যে যারা লেখাপড়ায় পিছিয়ে আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং মোট কথা হচ্ছে আমরা যারা 50 ঊর্ধ্ব ব্যক্তি সুস্থ এবং সুন্দর মানসিকতা নিয়ে চলার জন্য পরস্পরকে সহযোগিতা করার প্রত্যয়ে আমরা কাজ করতেছি। আজকের অনুষ্ঠান থেকে আমরা আমাদের নেক্সট একটা আফটার কুরবানির ঈদে আমরা একটা বড়সড় একটা অনুষ্ঠান করব ইনশাল্লাহ। তো মূল উদ্দেশ্য ওটাই, এই যারা রিটায়ার্ড পারসন এখানে ম্যাক্সিমাম আমাদের, যদি বা 50+-এর মধ্যে এখানে 60+ও আছে, 70+ও আছে, বিভিন্ন পেশাজীবী সংগঠনের আমরা সবাইকে একত্রিত করেছি। তো আগামী দিনে আমরা আরও আমাদের বড় পরিসরে আমাদের এই সদস্য সংখ্যা আরও অনেক বাড়বে। আমরা আগামীতে আরও সুন্দর করব অনুষ্ঠানকে, চট্টগ্রামে আমরা এটাকে পরিচালিত করব। এখানে অনেক ভাই আছেন যারা নিজেদের মধ্যে নিজেদেরকে সুন্দর করে কিভাবে আমরা নিজেদেরকে গুছাতে পারি, কিভাবে আমরা আমাদের একের বিপদে আসতে পারি, কেমনি একজনের কাজে অন্যজন লাগতে পারি। তবে অদূর ভবিষ্যতে চট্টগ্রামে পুরো বাংলাদেশের 50+দেরকে নিয়ে আমি একটা অনুষ্ঠান করার জন্য চিন্তাভাবনা আছি। আমাদের অ্যাডমিন আমাদেরকে প্রেশার করতেছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হবে। আজকে কথা হবে যে আমরা আগামীতে সুন্দর করে একটা বড় অনুষ্ঠান করতে পারি, এখানে মেজবান করতে পারি, সেই জন্য কথা বলবো। উপস্থিত সকলে নিজেদের মধ্যে পরিচয় পর্ব এবং অনুভূতি প্রকাশ করে। বয়সটা হচ্ছে সংখ্যা, বয়সটা বিষয় না, বিশেষ মন। আমাদের মন এখনো সবুজ, চিরসবুজ। আমরা তারাও বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকা ভালো, একাকিত্ব ভালো না। আমরা 50 বছর হলেও আমরা মনের বয়স 25-এরও কম। আমরা চাই সবসময় তরুণ থাকতে। ভালো লাগতেছে, এখন তো সবাই একসাথে হলাম, নতুন কতগুলো ফ্রেন্ড হলো। আমরা এই বয়সে যে একটা এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আমি বলবো আমাদের জন্য এটা অত্যন্ত একটা সৌভাগ্যের ব্যাপার। এইটা আমাদের ধরে রাখতে হবে। এবার 50+ কিছু সামাজিক কার্যক্রম করতে হবে। আমরা তো বুড়ো বয়সের যে মানে শেষ প্রান্তে এসে আমরা যেভাবে আনন্দ করতেছি, এটা তো মানে বলার ইয়া নাই। বন্ধু ছাড়া বাঁচা যায় না। বন্ধু হচ্ছে ফুয়েল। গাড়ি যেমন ফুয়েল ছাড়া চলে না, বন্ধুত্ব ছাড়া জীবন চলে না। পরে আবৃত্তি গানে অংশগ্রহণ করে ক্ষণিকের জন্য হারিয়ে যান ফেলে আসা তরুণ বয়সে।